যখন আওয়ামী লীগের এইসব লোকজন আওয়ামী লীগের সময় এসছে তখন তাদের জন্য বিচার বা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। মানে একটা জিনিস খেয়াল করি, যখন বেনজিরের যে দুর্নীতি, তার জন্য কি দুদক তাকে ধরেছিল? ওটা কি প্রকাশিত দুদকের কারণে হয়েছে? নো, একটা পত্রিকায় এসেছিল। এখন আমরা প্রশ্ন করব, সেই আলোচনা আরেকটা জায়গায় সরিয়ে রাখি, যে পত্রিকায়ও কিভাবে আসতে পারে এত স্পেসিফিক তথ্য দিয়ে। কিন্তু এই তথ্য তো দুদক আনেনি, দুদক তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কোনো তদন্ত করেনি। একই কথা জনাব আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে, একই কথা জনাব আজিজের ক্ষেত্রে। আজিজের ক্ষেত্রে আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, তাকে এখনও ডাকাই হয়নি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন দেখবেন পিক অ্যান্ড চুজ করে কোনো প্রতিষ্ঠান, জনাব বেনজিরকে শেষ পর্যন্ত ডাকা হলো, ডাকলেন, মতিউরকে ডাকলেন, অতি আলোচিতদের মধ্যে ঢাকার সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া, সম্পত্তির হিসাবদার জন্য নোটিশ দুজনকে, এই দুইজনকে, জনাব মতিউর এবং জনাব বেনজির। জনাব আজিজের সম্পত্তি, জনাব বেনজিরের ক্ষেত্রে যেমন দাগ এবং খতিয়ান মিলিয়ে সম্পত্তির তালিকা হয়েছে, জনাব আজিজ সম্পর্কেও এই রকম তালিকা দেশের পত্রিকায় এসছে। ওনাকে কি ডাকা হয়েছে? এখনো ডাকা হয়নি। সো দুদক দেখার পরও কিন্তু কাউকে ডাকছে, কাউকে ডাকছে না। তাহলে আমরা বুঝবো এর মধ্যে কোনো একটা খেলা আছে। আরেকটা জিনিস একটু জরুরি, আমি একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার, সেটা হলো 23 সালের ফেব্রুয়ারিতে দেশের একটা পত্রিকা, দেশের বিরাট শিল্প গ্রুপ এসালম গ্রুপের একটা মানি লন্ডারিং নিয়ে একটা রিপোর্ট করেছে, তাতে $1 বিলিয়ন তারা মানে এখানে পাচার করেছে বলে বিস্তারিত ডকুমেন্ট সহ তথ্য দিয়েছে। আমি ওই মামলায় পরে আসছি। হাইকোর্ট ওটার উপরে একটা সুমোটো রুল দিয়ে বলেছিল 2 মাসের মধ্যে এইটার ব্যাপারে রিপোর্ট দিতে হবে, কতগুলো প্রতিষ্ঠানের নাম। কিন্তু ওখানে ওনারা আরেকটা কথা বলেছিলেন, সেটা আমি আসলে বলতে চাই। তারা দুদক, তারা সিআইডি, তারা বিএফআইইউ, তারা বাংলাদেশ ব্যাংক, এদেরকে সামন করে বলেছিল যে টাকা পাচার হয়, তোমরা বসে বসে কি করছিলে। দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি এই প্রতিষ্ঠানগুলো রাখেন, এই প্রতিষ্ঠানগুলো পালেন আসলে কেন? জনগণের করের টাকায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এগুলো যখন ঘটবে আপনি এগুলো ধরতে থাকবেন ক্রমাগত। জনাব বেনজির যখন একটার পর একটা, এগুলো তো ওভারনাইট হয় নাই, উনি একদিনে গুলশানে 4টা ফ্ল্যাট কিনেছিলেন। আজকেই তথ্যগুলো বেরোয়। দুদক কি করেছে তখন? এবং সরকার যদি বলে সে তার পুলিশ চিফ কি করছে সেটার খোঁজ রাখে নাই, এই কারণেই সরকারের পদত্যাগ করা উচিত। কারণ একটা দেশের পুলিশ চিফ কি করছে না করছে এই খুঁটিনাটি তথ্য, আমি আবারও বলছি, সেটা বেনজির সাহেবের মতো না, প্রশান্ত দাদার মতো একজন মানুষ ওখানে সৎভাবে দায়িত্ব পালন করছেন, তারপরে তার পেছনে গোয়েন্দা তথ্য থাকতে হবে। এটা নিয়ম, এটা থাকে। সো আপনি এই তথ্যগুলো নেন নাই, আপনি কিছু করেন নাই। এরপর যখন পত্রিকায় আসলো মতিউরের কাণ্ডে একটা ছাগল এর আগে ডেকেছিল, কিছু হয় না, যখন একটা ছাগল এই ঘটনা ঘটিয়ে দিল, তারপর আপনি তাকে ডাকার কথা বলছেন। তো সরকার কি করছে আসলে? যখন কোনো একটা কিছু সোশ্যাল মিডিয়াতে মারাত্মক হাইপ তৈরি হয়ে যায়, তখন কিছু কিছু ক্ষেত্রে যাকে আপনি স্পেয়ার করবেন সিদ্ধান্ত নেন। আমি তাহলে এই প্রশ্ন করি, হাইকোর্টে যে মামলার কথা বললাম, তারপরে এসালম গ্রুপ আপিল বিভাগে আপিল করেছিল। আপিল বিভাগ তখন ওই যে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে এটা বাতিল করে বলেছিল, ইম্পর্টেন্ট, এসালমের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা দুদক তার যে এখতিয়ার আছে তার মধ্যেই তদন্ত এবং যাবতীয় কাজ করতে পারে। আপনি কি আজ পর্যন্ত জানেন ওই গ্রুপকে ডেকেছে কিনা দুদক? ডাকেনি, তদন্ত করেনি। তার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যেমন বেনজিরের করেনি। আমি আরেকটা উদাহরণ দিতে চাই। একজন সাবেক মন্ত্রী, যিনি এবার এমপিও হয়েছেন, সাবেক ভূমি মন্ত্রী, ওনারও বিরুদ্ধে সম্পত্তি গোপন করার মতো অভিযোগ ছিল, উনি ওনার হলফনামায় সেটা দেননি। ওনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে, শত শত ফ্ল্যাট ওনার ব্রিটেনে আছে। উনি একদিন একটা ব্যাখ্যা দিয়েছেন, তো ওনার ব্যাখ্যা কি আমরা নিয়ে নেব? এটার লিস্ট একটা তদন্ত হওয়ার কথা ছিল। অন্তত দুদককে আমরা যদি দেখতাম যে ডাকছেন এবং তারা ইনভেস্টিগেট করছেন, সো এটাও পাবলিক স্ফিয়ারে আসার পর তো দুদক কোনো নড়চড় করে নাই। তার মানে আপনি দেখুন, যেসব পাবলিক স্ফিয়ারে আসে, লোকজন শোরগোল করে, সেগুলোর মধ্যেও সবগুলো সে ডিল করে না। তার চাইতে জরুরি কথা হচ্ছে আপনাকে রাখা হয়েছে, আপনি নিজ থেকে তদন্ত করবেন। কোনো পত্রিকা বেনজিরের মতো কাউকে কারো তথ্য বের করতে হবে, তারপর আপনি করবেন, এবং আপনি আবার অ্যাকাউন্ট ফ্রিজ করবেন 1 মাস পর, যতদিনে অ্যাকাউন্ট থেকে মতান্তরে বিভিন্ন রকম তথ্য আছে 50, 60 বা 100 কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হবে, এসব পদক্ষেপ নেবেন। তারা পালিয়ে যাবে, তারপর তার বিরুদ্ধে দেশ ত্যাগের করবেন। এই ঘটনাগুলো ঘটা আমরা দেখতে চাই না।